ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, ওরে বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। যুবকরা শোন, টাঙ্গাইলের যুবকরা শোন, মা দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে সম্পদের মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে দুনিয়ায় জান্নাত পাওয়া যায়। কোন মুন্সির দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন পীরের দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন মোল্লার দোয়া কবুল হবে কি জানি না। ওরে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায় সন্তানের জন্য, এই দোয়া বিফলে যাইতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বড় কষ্ট এগুলো, মানুষের কালচার এত খারাপ। এই মুসলমান 6 নাম্বার হলো তাদের সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের আব্বা মা জীবিত আছে তাদেরকে আমি বলতেছি, শোনো, তাদেরকে সুখে রাখতে, শান্তিতে রাখতে হবে। আব্বা জান সুখ পাইলো কি বললে? বাড়ি যায় সালাম দিল, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা জান আমি ভ্যানে গেছিলাম, 200 টাকা আদায় মারছি, ভাড়া মারছি, আব্বা তোমার জন্য একটা পাউরুটি আনছি, একটা বিস্কিট আনছি, আব্বা খেয়ে নাও। তোমার ছেলের কথা, ছেলের জন্য মজা কিনিয়া পকেটে রেখে দাও রে। তোমার আব্বাও তো একদিন তোমার জন্য রেখেছিল। মেয়ের জন্য মজা কিনে রেখে দাও। তোমার মাও তো একদিন কেউ একটা ফল দিলে খায় নাই, তোমার বুঝে রাখছে, বলে বেঁধে রাখছে। তুমি যখন খেয়েছ মা মিষ্টি হাসি দিছে। আজকে কেন সেই বুড়া মারে, সেই বুড়া বাবারে তুমি অবহেলা করো, তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারো না। কোন জিনিস করলে শান্তি পায়? তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঠিকভাবে চলো, বাবার মনে বড় শান্তি লাগে, ঘুমাইতে শান্তি পায়। রাত্রে ঘুমায়া তোমার মাকে ডাক দে, বলবে ও রুহুল আমিনের মা, আমি বড় শান্তিতে ঘুমাই, আমার কলিজার টুকরা ফজরের ঈশার নামাজ পড়ে ঘুমায়া গেছে। আর তুমি যখন রাস্তায় টুকায় গিরি করে বেড়াও, ওরে মদ গাজার মধ্যে খেয়ে বেড়াও। বাবা ডাকতে বলে কোন পাপ করেছিলাম রে, এমন একটা সন্তান হয়েছে। ওরে রাত্রে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। ওরে গত মাসে দেখেছিলাম এক বুড়া বাবা তার মদখোর সন্তানের কুবায় হত্যা করে, তার বলছে পুলিশ ভাই আমারে নিয়ে যাও, কারণ আমি একটা রাত ঘুমাইতে পারি নাই। কোথায় মদ খেয়ে পড়ে থাকবে, কে মারবে, আর কে আমার সন্তানের মারবে? আমি বুড়া মানুষ, আমার সন্তানের গায়ে চড় দিলে কলিজার মধ্যে লাগে, ওই আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি। ওই মরা লাশটা ধরে ডাকতে বলে বাবা আমি তোরা মারতে চাই নাই রে, আমি তোরা মারতে চাই নাই, কারণ তোর জন্য একটা রাত ঘুমাইতে পারি নাই, একটা দিন ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, একটা দিন তোর জন্য আমি রোজা ঠিক মতো করতে পারি নাই, কারণ তোর টেনশনে তোর মা ঘুমাইতে পারে নাই, আমিও ঘুমাইতে পারি নাই। তোরে হত্যা করে আমি ছেলে যা ঘুমাইব। এই দুনিয়ার মানুষ শোনো, শোনো, আমার নবীজি বলছে তোমাদের পিতা মাতার সুখে শান্তিতে রাখতে হবে রে। মা কি দিলে সুখ পায়, বাবা কি দিলে সুখ পায়, এই চিন্তাধারা আমাদের মধ্যে যদি না থাকে রে মুসলমান, এই গবেষণা যদি তুমি না করো, আল্লাহর আদালতে কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আপনাদের বগুড়ার মধ্যে গতকালকে দেখলাম প্রেমিকার জন্য যুবক তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই মা জননীকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে রে, কারণ মা বলছে বাবা
বেগানা মহিলার সাথে মিশা যাবে না, ওই মেয়েকে আমি মেনে নিব না রে বাবা। মার অপরাধ বাবা, তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরছি, তুই নষ্ট হয়ে যাবি, তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, এটা আমি চাই না, এটা আমি কখনো চাই না, আমি মা হয়ে মানতে পারি না। গভীর রাত্রে মাকে কুড়াল দিয়া কুপাইয়া মাকে চির বিদায় করে দিছে। মায়ের লাশটা কেমন সন্তান, মায়ের লাশটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়া সকাল বেলা দরজার মধ্যে 2-1টা কোপ মেরেছে, আলমারির মধ্যে কোপ মেরেছে। লোকজনরে বলে, শোনো, রাতের অন্ধকারে ডাকাত এসেছিল, মাকে মেরে ফেলেছে। এমন সন্তান কেমন সন্তান! আরে ও মুসলমান, শোনো, এই সন্তানকে পুলিশে নিয়ে যখন হেফাজতে নিছে, স্বীকার গেছে, হ্যাঁ আমি একটা মেয়ের কারণে মাকে মেরে দিছি। ওরে মা বাবা যদি দোয়া করে জান্নাত পাওয়া যায়। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়, কে বানা চায়? নবী বললেন, আজকে তোমাদের বলে যাই, যাদের দুনিয়ার মধ্যে জীবিত পিতা মাতা যাদের জীবিত, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলছে, জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোর বাবা, আর একটা দরজার নাম তোর মা। খবরদার, তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যায়, খবরদার তাদের শব্দ করতে দিও না। রাসূল বলছে, পিতা মাতার প্রতি একটু শব্দ করবি না। যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, কখনো বুড়া বলে ডাকবি না, বুড়ি বলে ডাকবি না। এর মা বাবার মতো দুনিয়ায় কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না, আপন কেউ নাই। মুসলমান শুনে নেন। সাহাবীরা কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 মাস আগে মারে হারাইছি, 1 মাস আগে বাবারে হারাইছি নবী গো। কেউ বলে 2 সপ্তাহ আগে আমি মা বাবারে হারাইছি। এমন নিয়ামত যদি আগে খবর পাইতাম, যদি এই সংবাদটা আগে শুনতে পাইতাম নবী গো, তাহলে নবী গো এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম না। আমার নবী কয়, সাহাবীরা রে, তোরাই শুধু এতিম, আমিও নবী এতিম, আমার মা নাই, আমি নবীর বাবা নাই। আমি যখন 6 মাস যখন মায়ের গর্ভে আমার আব্বা জানছিল বিদায় নিছে, 6 বছর বয়স যখন, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 6 মাস 7 মাস বয়স যখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছে। এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব, আমার মতো এতিম, আমার মতো এতিম আর দুনিয়ায় কেউ নাই। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, তোমার চোখের পানি আমি সইতে পারি না রে নবী গো। আপনার সাহাবীদের চোখে পানি, আপনার চোখে পানি। আল্লাহ বলে, জিবরিল আমিন, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায় আসো, যাদের আব্বা মা নাই, তারা যেন দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ এমনি বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর পিতা মাতা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে,
তুমি মাওলা আমাদের সেই রহমতের কোলে তুলে নাও। পৃথিবীর মধ্যে সেই মাকে হত্যা করে, সেই বাবাকে হত্যা করে মুসলমান। প্রতিটা সন্তান বাদান মুসলমান, প্রতিটা সন্তান তার পিতা মাতার প্রতি ও দরদি বন্ধু 14টা হক। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হক পিতা মাতার। ও মুসলমান শোনো, এই 14টা হকের মধ্যে যদি একটা হক যদি তোমরা আদায় না করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবা মুসলমান শুনে নাও। আল্লাহর আদালতে ইন্তেকালের পরে বাবা মায়ের মুসলমান মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে 7টা হক। এই 14টা হক হলো পিতা মাতার জন্য। এই হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, ওই 14টা হকের মধ্যে বলতেছিলাম 7টা হক হলো ইন্তেকালের পরে গো। তার মধ্যে 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ। পিতা মাতার জন্য কি করা? মাগফিরাত কামনা করা। বাবা মার জন্য মুসলমান সব রেশানি করা। 7 নাম্বার মুসলমান সময় মতো মা বাবার কবরটা জিয়ারত করা। এই দুনিয়ার মধ্যে বিদায়ের পরে আজকে আমরা সন্তান বাবা মারে শুয়ায়া দিয়েছি। এ বাবারা দেখা যায় জানাজা পড়ে কবরে বিদায়ের পরে আর কবরের সামনে যাই না। দেখা যায় মাসকে মাস চলে যায়। যখন ঈদের মৌসুম আসে খবর নিয়ে ইমাম সাহেবের কাছে, আমার আব্বার কবর কোনটা, আমার মার কবর কোনটা, এই কবরটার কথা জিজ্ঞাসা করি। মুসলমান শুনে নাও, তার মানে আর বুঝতে বাকি নাই আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কথাগুলো আমরা ভুলে গেছি, তাদের খবর পর্যন্ত নিতে পারি না। সেইতে কষ্ট আর থাকতে পারে না। এই দুনিয়ায় এমন মা বাবার চির বিদায় হয়ে গেছে রে মুসলমান। এই মা বাবার খেদমত যদি না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর আদালতে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমি কোরআনের আলো থেকে আলোচনা করতেছিলাম, অল্প একটু টাচতে যাই, তারপরে আমার মেন লাইনে চলে যাব। জীবিত থাকতে 14টা 7টা হক তোমার আব্বা মার জন্য আদায় করা লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানা তোলো গো। যাদের আব্বা মা বেঁচে আছে হাত নামাও। যাদের বাপ মা মারা গেছে তারা একটু হাত তোলেন। বাবা মা দুজনের একজন মারা গেছে একটু জোরে তোলেন। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই মা নাই আমার সাথে পড়েন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন যাদের জীবিত আছে আব্বা মা শুনে নেন 7টা হক। যাদের আব্বা মা জিতা আছে এখনো মরে নাই, 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কি? জোরে বলে 1 নাম্বার কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আমিন বলেন, আমিন বলেন। কি হওয়া লাগবে? শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কখনো বাবা মাকে ধমক মেরে কথা বলা যাবে না। যখন আব্বা ডাক দিবে রুহুল আমিন মাথাটা নত করে সামনে দাঁড়ায় যাবেন, হাজিরা দিবেন আব্বা। যখন ডাক দিবে রুহুল আমিন
ডাক দিয়ে বলবেন আম্মু কি বলতেছেন বলেন, মাথা উঁচু করে কথা বলা যাবে না। তাদের এমন শ্রদ্ধা করতে হবে, এমন নমনীয় বিনয় হতে হবে আব্বা মার কাছে। কখনো জোরে আওয়াজ দিয়ে কি এরকম কর্কশ ভাষায় বলা যাবে না। আদবের সঙ্গে ডাকার আগে আগে হাজির হয়ে যাও, এমন শ্রদ্ধাশীল হবে না মুসলমান। দেখা যায় শাশুড়িকে 3 বার সালাম করো, শ্বশুরকে 3 বার সালাম করো, আরে আব্বা মারে একবার বাবা মা বলে ডাক দিতে পারো না। এই দুনিয়ার হক আদায় করা না করার কারণে দুনিয়া থেকে লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এর মুসলমান সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলে যাই। 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে সারা পৃথিবী একদিকে আব্বা মা একদিকে, মন থেকে ভালোবাসবেন, প্রাণ থেকে ভালোবাসবেন, এমন ভালোবাসবেন আব্বা মারে পৃথিবী সারা পৃথিবী একদিকে যদি আপনার দিয়া দেয়, আর একদিকে যদি আপনার মা, আর একদিকে যদি আপনার বাবা থাকে রে, পৃথিবীর বুকে পৃথিবী চাই না, 7 রাজার ধন চাই না, মা বাবারে চাই। জোরে বলো ঠিক কিনা। এমন ভালোবাসবেন মা বাবা খাইতে চায় না, মা বাবা আপনার কাছে পড়তে চায় না, দুনিয়ার সরম মানুষ সরম তামাশা করতে চাই না। এ দুনিয়ার মানুষ মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে স্থান হলো পিতামাতা। ওরে দুনিয়ার মানুষ আমার আল্লাহর হুকুম যেমনি পালন করি, মায়ের হুকুম বাবার হুকুম পালন করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান 3 নাম্বার হলো সর্বদাই তাদের সঙ্গে তাদের কথা মেনে চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাবা মা যখন যে হুকুম দিবে, যদি বলে বাবা ডান দিকে যাস না যাবা না, বাম দিকে যাস না যাবা না, এই কাজ করতে হবে বাবা, করবা না। কারণ সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মা কি বলছে দুনিয়ার যে যা বলে, বিবি কি বললো শোনার সময় নাই, ভাই কি বললো শোনার সময় নাই, দাদা কি বললো শোনার সময় নাই। আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা বাবা কি বলতেছে এটা শোনার দরকার, আগে এটা মেনে চলতে হবে আগে। যদি পৃথিবীর মধ্যে কোন সন্তান এই মা বাবার কথা মেনে চলতে পারে, দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। এরে মুসলমান 3 নাম্বার, ও মুসলমান শোনো 4 নাম্বার, সর্বদাই তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন খেদমত করা লাগবে, সন্তানাদের খেদমত করা লাগবে। কত ভালোবেসেছিল রাহমাতাল লিল আলামিন। একদিন একটা মজলিসের মধ্যে রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের সামনে আসলেন। আমার নবীজি উঠে দাঁড়াইলেন, মাকে দেখে শুনে নেন বাবা। দুধমা এত গর্ভধারিণী মা না, দুধমা উঠে দাঁড়াইলেন। রাসূল তার গায়ের চাদর মুবারক, রুমাল মুবারক বিছায়া দিলেন। রাসূলুল্লাহর উরুতের উপরে ভর দিয়া আম্মা মুসলমান হালিমাতুস সাদিয়া বসলেন এবং কানে কানে যেন কি বললেন। এরপরে রাসূলের থেকে যখন দূরে চলে যেতে লাগলেন, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই মায়ের দিকে তাকায় আছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক মহিলাকে তো চিনলাম না। আমার নবী বলে সাহাবীরা রে, উনি আমার দুধমা। আরে আজকে আমাদের জন সেই মাকে হত্যা করা হয়, জবাই করে সেই মাকে টুকরা টুকরা করে কাটা হয়। চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করেছে কেটে, আর এই বগুড়ার জমিনে দেখলাম মাকে কেটে জবাই করে রাখছে ফ্রিজের মধ্যে। আরে মা বাবা এমন দরদি, দুনিয়ার মধ্যে বিবি যদি মারা যায় বিবি পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায় রে, এমন দরদি পৃথিবীর মধ্যে আর পাবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দেশে অনেক আলেম
খেদমতের কথা বলে, মা বাবার কথা বলে কান্দে, অথচ দেখি বিদেশ মা ঢাকা শহরে এসি বাসা নিয়ে রয়েছে। এই শীতের রাত্রে মা ঠান্ডা পানি দজু করে নামাজ পড়ে। কত আলেমের বাবা মা বুড়াকালে বাজার করতে পারে না, কষ্ট করে চলে। আলেম সাহেব কয় টাকা দিলেই চলবে না, না ওরে এমন দুঃখিনী মা আর ছাড়া তুমি যেও না। মার খেদমত করেছে সাহাবীরা, মার খেদমত করেছে আল্লাহর নবীরা, মার খেদমত করে চলি আল্লাহ গণ। আমি আস্তে আস্তে আলোচনায় যাবো রে বাবা যদি সময় পায়। 5 নাম্বার হলো মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হলো তাদের প্রয়োজন কি বলার আগে বুঝতে হবে রে মুসলমান। বাজারে যাচ্ছেন, মা জননী পান খায়, যদি এক বিড়ে পান নিয়ে এসে মার হাতে দেন, ওরে সারা রাত ধরে কি অপব্যবস্থা আছেন গো। দুঃখিনী মা যায় না মাঝে যে বলবে আমার খোকা পান আনতে বলে নাই, বাবা যেটা পছন্দ করে সেটা আনো। মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করো। কখন কি লাগবে বাবা মা যেন বলা লাগে না। মা বলবে বাবা তোর কি লাবাদান, মাকে যে বাজারে যাও ডাকতে বলো মা তোমার কি লাগবে, বাবা গো তোমার কি লাগবে বলো। তোমার প্রয়োজনীয়তা পূরণের জন্য মা যেন বলতে না হয় কি কি লাগবে। যে শীত আসছে আপনি মার জন্য ভালো একটা কম্বল কিনে দেন, শীত আসছে মার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। এই যে শীত আসছে মুসলমান আগেই বাবার জন্য পোশাক, মায়ের জন্য পোশাকগুলো ক্রয় করেন, সুন্দরভাবে যে পোশাকগুলো আছে গোছায়া দেন। আপনারা রাত্রে বেলা বুড়া মানুষ, এই মা বাবা বুড়া মানুষ আর বুড়া মানুষের খিদে লাগে, একটু খাবারের ব্যবস্থা কিছু ফল এনে দেন। কিছু পারেন না ওরে মুসলমান কিছু 1 কেজি মুড়ি এনে দেন, দরকার নাই এই খেদমত। আপনি টাকা নাই গরিব মানুষ, পোয়াটা খানেক মুড়ি বাজিয়ে আমাকে বলো মা বাবা গো তোমরা বুড়া মানুষ রাত্রে উঠলে খিদে লাগতে পারে, এটা তুমি খেও মা, পানি খেও। ওই মা হাত উঠায় দোয়া করবে ফজরের নামাজ পড়ে, আল্লাহ আমার কলিজার টুকরা কত খবর নেয় খোঁজ নেয়, এই বাবারে তুমি জান্নাত দিয়া দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বড্ড কষ্ট হয় ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, ওরে বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। যুবকরা শোন, টাঙ্গাইলের যুবকরা শোন, মা দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে সম্পদের মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে দুনিয়ায় জান্নাত পাওয়া যায়। কোন মুন্সির দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন পীরের দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন মোল্লার দোয়া কবুল হবে কি জানি না। ওরে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায় সন্তানের জন্য, এই দোয়া বিফলে যাইতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বড় কষ্ট এগুলো, মানুষের কালচার এত খারাপ। এই মুসলমান 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের আব্বা মা জীবিত আছে তাদেরকে আমি বলতেছি শোনো, তাদেরকে সুখে রাখতে শান্তিতে রাখতে হবে। আব্বা জান সুখ পেল কি বললে, বাড়ি যায় সালাম দিল, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা জান আমি ভ্যানে গেছিলাম, 200 টাকা আদায় মারছি, ভাড়া মারছি, আব্বা তোমার জন্য একটা পাউরুটি আনছি, একটা বিস্কিট আনছি, আব্বা খেয়ে নাও। তোমার ছেলের কথা, ছেলের জন্য মজা কিনিয়া পকেটে রেখে দাও রে, তোমার আব্বাও তো একদিন তোমার জন্য রেখেছিল। মেয়ের জন্য মজা কিনে রেখে দাও, তোমার মাও তো একদিন কেউ একটা ফল দিলে খায় নাই, তোমার বুঝে রাখতে আপলে বেঁধে রাখছে। তুমি যখন খেয়েছ মা মিষ্টি হাসি দিছে, আজকে কেন সেই বুড়া মারে, সেই বুড়া বাবারে তুমি অবহেলা করো, তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারো না। কোন জিনিস করলে শান্তি পায়? তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঠিকভাবে চলো, বাবার মনে বড় শান্তি লাগে, ঘুমাইতে শান্তি পায়। রাত্রে ঘুমায়া তোমার মাকে ডাকতে বলবে, ও রুহুল আমিনের মা
আমি বড় শান্তিতে ঘুমাই, আমার কলিজার টুকরা ফজরের ঈশার নামাজ পড়ে ঘুমায় গেছে। আর তুমি যখন রাস্তায় টুকায় গিরি করে বেড়াও, ওরে মদ গাজার মধ্যে খেয়ে বেড়াও। বাবা ডাকতে বলেন, কোন পাপ করেছিলাম রে, এমন একটা সন্তান হয়েছে। ওরে রাত্রে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। ওরে গত মাসে দেখেছিলাম এক বুড়া বাবা তার মদখোর সন্তানের কুবায় হত্যা করে, তার বলছে পুলিশ ভাই আমারে নিয়ে যাও, কারণ আমি একটা রাত ঘুমাইতে পারি নাই। কোথায় মদ খেয়ে পড়ে থাকবে, কে মারবে, আর কে আমার সন্তানের মারবে? আমি বুড়া মানুষ, আমার সন্তানের গায়ে চড় দিলে কলিজার মধ্যে লাগে, ওই আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি। ওই মরা লাশটা ধরে ডাকতে বলে, বাবা আমি তোরা মারতে চাই নাই রে, আমি তোরা মারতে চাই নাই, কারণ তোর জন্য একটা রাত ঘুমাইতে পারি নাই, একটা দিন ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, একটা দিন তোর জন্য আমি রোজা ঠিক মতো করতে পারি নাই, কারণ তোর টেনশনে তোর মা ঘুমাইতে পারে নাই, আমিও ঘুমাইতে পারি নাই। তোরে হত্যা করে আমি ছেলে যায় ঘুমাইব। এই দুনিয়ার মানুষ শোনো, শোনো, আমার নবীজি বলছে তোমাদের পিতা মাতার সুখে শান্তিতে রাখতে হবে রে। মা কি দিলে সুখ পায়, বাবা কি দিলে সুখ পায়, এই চিন্তাধারা আমাদের মধ্যে যদি না থাকে রে মুসলমান, এই গবেষণা যদি তুমি না করো, আল্লাহর আদালতে কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা। এটা পাখার ব্যবস্থা করেন। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। ওর মার কলি যাই দুঃখ পেলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ পেলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তার হবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া তার হবে। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। ওরে মার কলি যাই দুঃখ পেলে, মার কলি যাই দুঃখ পেলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে। আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে কষ্ট দিলে তোর নামাজ রোজা যাইবি ফলে। আরো জোরে বলেন, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে। ওরে মার কলি যাই আঘাত দিলে, মার কলি যাই আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, যোগাযোগ করতে হবে। তুমি চাকরি করো, বিদেশের মাটিতে আসো, বইয়ের লগে সারা রাত ধরে সেটিং করো, বইয়ের সাথে সারা রাত ধরে গল্প করো। একবার ফোনটা দিয়ে যদি বলো, ও মা, ফোনটা দিয়ে বিবিরে বলো, ও বিবি আগে আমার মা রাতে দে, আমার বাবা রাতে দে। আমরা অধিকাংশ ছেলেরাই ভুলটা করে থাকি রে। চাকরি করি,
মার লগে কথা কর সময় পায় না, বাবার লগে কথা বলার সময় পায় না। আমি বারে বারে বলে যাই, যুবক রে, বাজারে গেছি সারাদিন আসিস নাই, ফোনটা দিয়ে বিবিরে বলিস আসতে পারবো না। ওই ফোনটা দিয়ে মারে বল, বিবিরে ডাক দে, ক বিবি আমার মারে দে। দুঃখিনী মা কিন্তু সারাদিন পথের দিকে তাকায় থাকে, কখন বাসা আসবে। যদিও আলাদা খায়, যদিও সন্তানের খাবার খায় না। বারবার জিগে তোমার বিবির জিগাইবে, বৌমা আমার সন্তান কোথায় গেছে, টিপ নিয়ে কোথায় গেছে। ওরে আমার সন্তান সকালবেলা অটো নিয়ে বাইর হলো, এখনো আসে না। সকালবেলা বাজারে গেছে, এখনো আসে নাই। তোমার বিবি কয়বার মনে করবে, তোমার মা দুঃখিনী মা যতবার মনে করবে, এতবার পৃথিবীর কেউ মনে করবে না। ছেলে বলবে বাবা কি আনছো, বেবি বলবে কি আনছো, মা বলবে বাবা এত দেরি হলো কেন, ও বাবা তোর এত দেরি হলো কেন। এই জন্য সময় মতো মা বাবার সঙ্গে আমাদের মুসলমান সাক্ষাৎ করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বাজার থেকে বাড়ি আসছো, আগে মার কাছে যাও, বাবা ঘুমাচ্ছে, বাবা বিছনায় পড়ে আছে, যা সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা, আমি বাজারে গেছিলাম। মাকে বলো মা বাজারে গেছিলাম। আমি অনুরোধ করি সাক্ষাৎ করো, যত সাক্ষাৎ করবা, যতবার মার দেখবা একটা কবুল হজের সব লেখা হবে। মার মুখের দিকে যতবার তাকাবি ততবার তো নেক আমল হবে। মা বাবার মুখের দিকে যতবার তুই তাকাইবি, সালাম দিবি, ততবার একটা করে কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হবে। এই নিয়ামত যারা হারিয়ে ফেলেছে রে মুসলমান, এই নিয়ামত যাদের দুনিয়ার মধ্যে আছে, আমরা সবাই তাদের হক আদায় করতে চাই কি চাই না? অনুরোধ করব, যখনই যেখানে যান, যাদের আব্বা মা জীবিত আছে, আগে ছেলে ফোনটা ধরলে, বাবা তুমি ফোন দিচ্ছ, তোমার দাদির কাছে যাও নিয়ে, দাদির কিরে বাজার কি হয়েছে, আমি পৌঁছে গেছি, এইবার তোমার বোন লগে কথা কও, ছেলের লগে কথা কও। আব্বার কাছে খোঁজ না, আব্বা কোথায় গেছে, মা কোথায় গেছে, খবর নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমার নবী জানায় দিয়েছেন যে এই সাতটা হকের একটা হক যদি আদায় না করতে পারে, আল্লাহর আদালতে কোন সন্তান জবাব দিতে পারবে। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো। একটু যাইয়া খবর নেবেন, অনুরোধ করব সবাইকে, যেখানেই থাকেন না কেন, যে হালাতেই থাকেন না কেন, আব্বা মার খবর নেবেন। যাদের বেঁচে আছে, এখনো সময় আছে, জান্নাত তোর মায়ের পাত্তলে, জান্নাত তোর মার কাছে, বাবার কাছে আদায় কর। কারণ এই দরদি বান্ধব যেদিন হারিয়ে যাবে, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, যাদের দাঁত নাই তারা বোঝে, এই কষ্ট বোঝে। এই জন্য যাদের আছে এখন আমরা বুঝতেছি না। রাত্রে যে পায়ে ধরবেন, আজকে পার পার পড়ে যাবে। যাদের আব্বা মা জীবিত আছে, আপনারা দৌড়ে যে মার পা জড়ায় ধরবেন, ধরে কানবেন, মা গো আমার মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও। আল্লাহ নবীর সাহাবা আলকামা নামের একজন নবীর সাহাবী ছিল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে গো। রহমতের নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায়, কিন্তু মৃত্যু হয় না, কালেমা পড়তে পারে না। আমার নবী কয়, সাহাবীরা রে তোরা যা, তাড়াতাড়ি যা, আমার আলকামার চারিদিকে বসিয়া দাঁড়ায়া দোয়া পড়, তার জন্য মাগফিরাত কামনা কর, তার জন্য দোয়া কর, তার জন্য যেন জবান দিয়ে কালেমা বাইর হয় গো। সাহাবীরা দোয়া করে ফিরে চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা বড় মৃত্যুর যন্ত্রণায় আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মৃত্যু হয় না, কালেমাও কপালে জোটে না। আমার নবী কয়, আলকামা কেমন কি অপরাধ করেছে? নবী দোয়া করে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, তুমি আমার আলকামার গুনাহগুলো মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার মালান, আজকে আপনার দোয়া কবুল করতে পারছি না। এরা নবীর দোয়া ফেরত দেয় আমার আল্লাহ। ডাক দিয়ে কয়, হাবিব রে হাতটা নামায়ালাম, কারণ পৃথিবীর মধ্যে এখনো তার মা জিন্দা,
চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন কয় নবী গো হাতটা নামায় না, আজকে কবুল হইতো না, কারণ এখনো দুনিয়ার মধ্যে তার মা জিন্দা আছে। রহমতের নবী দৌড়াইয়া চলে আসলেন আলকামার বাড়ি, আয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে? কয় মা গো আমি রাহমাতাল লিল আলামিন, আমি আমার আলকামার আমার নবী, আলকামার নবী তোমার নবী। আমার আলকামা দুনিয়ায় কি অপরাধ করছে? আমার নবী কাঁদতেছে আর বলতেছে মা গো আমার আলকামা কি কোনো অপরাধ করছে? আল্লাহর নবী ডাকতে বলে মা জনম তোকে নে মা গো, আমি আপনার কাছে জানতে চাই আমার আলকামা কি দুনিয়ায় এত বড় অপরাধ করেছে, কোন অন্যায় করেছে? আপনি আমার আলকামারে মাফ করে দেন, আমার আলকামারে আপনি মাফ করে দেন। মা ভিতর থেকে ডাকতে বলে হে দয়ার নবী, মায়ার নবী, ওরে আমার বুকের ভিতরে বড় যন্ত্রণা, বুকের ভিতরে বড় যন্ত্রণা। আমার নবী বলে মা গো কি হয়েছে বলো? বলে আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, কোনোদিন মিথ্যা বলে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, তবে আমার মনের ভিতরে ব্যথা, সারা জীবন সে বোর পরামর্শ শুনতো, খালি বোর কথা শুনতো, আমার কথা শুনতো না। আমার যুবক বাবারা বিয়ে করেছ, ওরে কত ছেলে বাপ মারে থুইয়া টাঙ্গাইল টাউনে বাসা নিয়ে আসো, বউ বলছে তোর মার সাথে খাবো না, বিবি বলছে তোর বাবার সাথে খাবো না। আমি কই বাবা বউ ছেড়ে দে, বোর দরকার নাই, বিবির দরকার নাই রে, বিবির দরকার নাই, ওই মায়ের দরকার, বাবার দরকার। আলকামার মা ডাকতে বলে নবী গো আমার সারা জীবন আমার সন্তান শুধু বোর পরামর্শ শুনতো, আমার কোনো কথা রাখতো না, কথা শুনতো না, এই জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি অন্তরের ভিতরে ব্যথা পেয়েছি, আমি ওরে মাফ করতে পারবো না। আজকে আমার যুগের ছেলেরা সব বোর পরামর্শ, বউ যা বলে বোর কথা হই না, মাকে গালি দেয়, বাবারে গালি দেয়। এ যুবক ভাই, একদিন তুমিও বাবা হবা, তুমিও মা হবা, সেদিন তোমার ওই ছেলে বেবিটার বউ যেদিন তোমার মুখের উপরে কথা বলবে, কলিজার ভিতরে কত আঘাত লাগবে, সেদিন তোমরা বুঝবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আলকামার মা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কোনোদিন অপরাধ করে নাই, নামাজও ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, সব ভালো করতো, কিন্তু সে আমার কথার কোনো মূল্যায়ন করতো না। এই যুবক শুনে নে, আমার কথার কোনো মূল্যায়ন করতো না। রাসূল বলেন মা গো সন্তান ভুল করেছে, মাফ করে দাও। কয় না আমি মাফ করতে পারবো না, আমার কষ্ট লাগছে, সারা জীবন বোর কথা শুনছে, আমার কোনো কথা আসে শোনে নাই, কোনো পরামর্শ শোনে নাই। আমার নবী কয় মা গো যদি মারা যায় কালেমা বিহীন জাহান্নামে চলে যাবে। কয় যাক। নবী বললেন সাহাবীরা তোমরা খড়ি নিয়ে আসো। খড়ি নিয়ে আসা হলো, খড়ির মধ্যে চিতা সাজানো হলো, সাজায় আগুন ধরানো হলো, বিশাল আগুনের কুণ্ডু জ্বালানো হলো। এইবার আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের ভিতরে দিবে, আমার নবী কয় সাহাবীরা রে তাড়াতাড়ি আমার আলকামার দেহখানা নিয়ে আগুনে পুড়াইয়া দিতে হবে। আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যেতেছে, ভিতর থেকে এমন একটা চিৎকার মারছে মা, এ আল্লাহর নবী, আল্লাহর নবী রে আমি মা। দেখতে বলে মায়ের নবী আমি জনম দুঃখিনী মা, আমার সামনে কলিজার টুকরে আগুনে ফেললে আমি সইতে পারবো না। আরে আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়ে ছটফট করবে, আমি কেমনে? সারা জীবন যা অপরাধ করেছে আমি দুঃখিনী মা, সব মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি বেঁচে থাকতে আমার কলিজার গায়ে চুকা লাগে। দেখেন সন্তান মারা গেলে কেমনে মা আসারি পিছারি করে, আল্লাহ আমারে কেন নিলা না, আমারে কেন নিলা না, আমার মা বাচ্চারে নিয়ে গেল, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। মা বাবার কান্না দেখেছি অনেক জায়গা। আমার এলাকায় একটা মাত্র সন্তান, 4টা মেয়ে 1টা ছেলে। এই দুনিয়ার মধ্যে মা বাবা সন্তান পানিতে পড়ে মারা গেল, বাবাটাও পাগল মাও পাগল, ঘরের বাইরে হয়ে গেছে, ঘরের বাইরে গেছে, একদম রাস্তায় রাস্তায় পাগলামি করে। জিগাইলে কামার উবায়দুল্লাহ করে, যখনই তারা জিগাইবেন কামার উবায়দুল্লাহ এনে দেন না, মা কামার উবায়দুল্লাহ এনে দাও। পৃথিবীতে জনম দুঃখিনী মার মতো এত বড় নিয়ামত পৃথিবীতে কেউ হবে না, হওয়া সম্ভব না। আল কামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা। এরে আমি যদি যাই গো মারা, ও গো আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। মহব্বতে বলেন, ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায় আমার, একটু মহব্বতে বলা যাবে না? ছোট ভাই দাবি করছে গজলটা গাওয়ার জন্য, বলেন, ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায় আমার। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই আমি, বিদায় নিতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই আমি, নিদ্রা যেতে চাই। আমার মায়ের দেখার আশায়, আমার মায়ের দেখার আশায় দাবি করে গেলাম, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায়। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে, বলো আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাও। এই জগতে মায়ের মতো নাই রে কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাও। মায়ে দেখলে আমার শেষ মুখখানি, ওরে মায়ে দেখলে আমার শেষ মুখখানি, শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায় আমার। কত মানুষ বিদেশে মারা যায়, সরকারের কাছে দাবি করে, মাননীয় সরকার আমি কিছু চাই না, আমার বাচ্চাটারে আমার দেশে পাঠায় দেন, আমি শেষ বিদায় দিব, আমার বাচ্চাটার মুখ দেখবো, মাটি দিব। বাড়ি বেচা, ঘর বেচা, টাকা পাঠায় লাশ নিয়ে আসে বিদেশ থেকে। জোরে বলেন ঠিক কি না?
আরো জোরে বলে ঠিক। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না কাফন আমার, দিও না কাফন। আমার একটি নজর দেখলে মায়ে, আমার একটি নজর দেখলে মায়ে, সুখ পাবে মার কলিজায়। মায়ের একটি নজর দেখলে আমার, ও মায়ের একটি নজর দেখলে আমার, সুখ পাবে মা কলিজায়। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই। আমি যদি যাই গো মরে, ওরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আরে লাশটাই আমার। মাসলা তো আদায় করিয়া ফেলবে চোখের পানি, মাফ করো গো খোদায় আমার সন্তান অপরাধী, আমার সন্তান অপরাধী। মা নামাজ পড়ে হাত তুলিয়া করবে ফরিয়াদ, দিও আল্লাহ ওই সন্তানে দিও গো নাজাত, ও গো দিও গো নাজাত। ও ভাই আমার মায়ের চরণ তলে, ও ভাই আমার মায়ের চরণ তলে জান্নাত মেলে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলে, বলো লাশটাই আমার পৌঁছাই। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আমার লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে এমন দরদি, এমন বান্ধব আর হবে না। এই পৃথিবী থেকে বিদায়ের পরে ছাপটা হয় যাদের আব্বা মা নাই। বাবারে যাদের আব্বা মা নাই একটু হাত তুলে দেখা, জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এর এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাদের জন্য এক নাম্বার হলো মাগফিরাত কামনা করা। কি করা? মাগফিরাত কামনা করা। যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, অনেক ছেলে আছে হাত উঠায় না, অনেক ছেলে আছে তাদের জন্য দোয়া করে না, মাগফিরাত কামনা করে না। রাসূল বলছে যখন আব্বা মা মারা যাবে তোমাদের জন্য 7টা হক, এই 7টা হকের এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সদা সর্বদা মানুষের কাছে যায় বলবেন ভাইজান আমার আব্বার জন্য একটু দোয়া করে। এখানে আসার পর অনেকেই বলছে ভাইজান আমার আব্বার জন্য দোয়া করবেন। যে বাড়িতে খাইতে গিয়েছিলাম আমার ভাইয়ের বাড়িতে, তার বড় ভাই তারা বলছে ভাইজান আব্বা আমাদের জন্য দোয়া করবে। দুনিয়ার দরদি বান্দা শুইনা না। 2 নাম্বার হলো তাদের জন্য, মুসলমান তাদের জন্য কি বলতে হবে? সব পৌঁছাতে হবে, জোরে বলো মারহাবা। যত পৌঁছানো যায়, কারণ মৃত্যুর ফলে আর তার কোনো আমল করতে পারে না রে। মৃত্যুর পরে 3টা জারি থাকে। 1 নাম্বার হলো নেক আমল, কবরে যায় কাজে লাগে। 2 নাম্বার হলো নেককার সন্তান,
তুমি নামাজ পড়িয়া দোয়া করো আল্লাহর দরবারে, বাবা শান্তি পাবে কবরে। তুমি কোরআন তেলাওয়াত করে দোয়া করো, মার জন্য শান্তি পাবে কবরে। তুমি দান ধ্যান করো বেশি বেশি করে, এই যে মাদ্রাসাগুলো আছে দান ধ্যান করলা, নেকি পাবা কবরের মধ্যে, তোমার আব্বা মা কবরে সব পাবে। ও দরদি বন্ধুরা শুনে নাও, জোরে 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 চিল্লায় বল আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, তুমি কি করো? তুমি যত নেকির কাজ করতে পারো, সব রওশানি করতে পারো, ততই তোমার আব্বা মার কাজে লাগবে। নাম্বার 2 নেককার সন্তান, নাম্বার 3 হলো সদকায়ে জারিয়া, যেটা আপনি দান ধ্যান করে গেলেন, মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ মানুষের উন্নয়ন প্রকল্পের কাজ করলেন, দুনিয়ার মধ্যে অসহায় মানুষের খাইতে দিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন, এই নেকিগুলো আব্বা মা কবরে শুয়া পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 3 নাম্বার হলো তাদের সাথী সঙ্গী আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জোরে বল আল্লাহু আকবার। এখন আব্বা মা মারা গেছে, আব্বার ভাই বাতি আত্মীয়স্বজন, চাচা চাচি, মা বাবার আত্মীয়স্বজন, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার মা কবরে শুয়ে কষ্ট পাবে। আপনার মায়ের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মায়ের দাদার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার বাবার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মা কবরে শুয়ে শুয়ে কষ্ট পাবে, আপনার বাবা কষ্ট পাবে। এই জন্য তাদের যত আত্মীয়স্বজন আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, তাদের সঙ্গে আত্মীয়স্বজনদের সঙ্গে সাহায্য সহযোগিতা করা লাগবে। এখন আমার আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে, তারা গরিব থাকলে তাদের সাহায্য করা লাগবে, তারা যদি বিপদে পড়ে তাদের সাহায্য করা লাগবে। এখন অনেকে আব্বা মা মরে গেলে আর আত্মীয় চেনে না, ওই মামা বাড়ির আত্মীয় চেনে না, ফু বাড়ির আত্মীয় চেনে না। শুনে নাও, যদি কোনো অসহায় মানুষ থাকে তাদের সাহায্য করতে বলেছে আমার নবী বলছেন, আমার নবী বলছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান তারা যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহু আকবার বলেন না। 4 নাম্বার, যদি তারা ঋণ থাকে, ঋণ পরিশোধ করতে হবে মুসলমান শরীয়ত মোতাবেক। 5 নাম্বার মুসলমান শোনো, 6 নাম্বার হলো তারা ওসিয়াত পুরো করতে হবে। যেগুলো ওসিয়াত শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, মৃত্যুকালে বলে বাবা এই কাজটা করো, সেটা পালন করতে হবে। অনেক ছেলেরা আছে কয় মরার সময় আব্বা বলছি এটা দেব না। অনেক বাবা বলে বাবা অমুক জমি খান মাদ্রাসায় দিস, অমুক জমি খান তোর দাদারে দিয়া দিস, যদি বলে 10,000 টাকা অমুকরা দিস। এত টাকা এমন কৃপণতা হয়ে গেছি, বাল হওয়া কিলাম। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আমাদের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, আমরা তেমনি দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়। আব্বা মার ওসিয়াত পালন করি না। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। এ মুসলমান মৃত্যুকালে যেটা করে যাবে, বলে যাবে আব্বা মা, সেগুলো আমাদের পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তাই বলে আবার আব্বা যদি বলে বাবা আমি মরার পর ওই জমিতে একটা মূর্তি বানাস, যাবে না করা। আব্বা যদি বলে আমি মরার পর আমার পূজা করি, যাবে না। আব্বা যদি কয় আমি মরার পরে আমার আগুনে পুড়াই দিই, যাবে না। যেগুলো শরীয়ত মোতাবেক, শরীয়তে নিষিদ্ধ আছে, এগুলো যদি হয় মানা যাবে না, না মানলে গুনাহ হবে না। তবে শরীয়তের মধ্যে যেগুলো পড়ে শরীয়ত মোতাবেক, এগুলো বাবা মার ওসিয়াতগুলো পালন করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে, 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সময় করে সময় মতো যখনই সময় পাবেন ছুটে মা বাবার কবরের পাশে যাবে। রাসূল প্রথম জীবনে বারণ করেছিল, ও সাহাবীরা তোরা কবর জিয়ারত করিস না, মাজার জিয়ারত করিস না। শেষ জীবনে নবী করছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কোন বান্দা যখন কবরের পাশে দাঁড়ায় যায়, সঙ্গে সঙ্গে তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। আপনি কবরের পাশে বেশি বেশি যাবেন, আপনি বেশি বেশি কবরের কাছে যাবেন, আপনার মার কবরের কাছে, বাবার কবরের কাছে। ভিতর থেকে একটা ভয় অনুশোচনা হবে, আল্লাহ আবার শুইতে হবে। এই জন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি করে জিয়ারত করো। তোমরা যারা সময় পাবা দৌড়ায়া যাবা আব্বা মার কবরের পাশে, আব্বা মার জন্য সব পৌঁছাবা কবরের পাশে। পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করবা, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে 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 বলে আল্লাহু আকবার।
মন যদি দিতে হয় নবীকে দিও বলো, মন যদি দিতে হয়। এখন তো ওই লাইনে ওয়াজে নাই, এখন গজল গাইতে গেলে হইব। নবী তোরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো, মন যদি দিতে হয়। দাবি করছে লিখে দিচ্ছে টুকিং একটা ভাই একটু এই গজল দেখা। মন যদি দিতে হয় নবীকে দিও বলো, মন যদি। আমিন বলেন, আমিন বলেন, আরো যারা বলেন আমিন। এই যে 7টা হক, 7 আর 7 14টা, যাদের আব্বা মা জীবিত আছে তাদের জন্য 7টা, যাদের আব্বা মা মারা গেছে তাদের জন্য 7টা। এই 7 আর 7 14টা হক আমরা আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে যে কথা বলতেছিলাম, এমন দরদি মা বাবা পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যাবে না, সম্ভব নয়। এমন মা যদি আপনার দিকে নেক নজরে তাকায়, একবার যদি আপনার নজরে ভালোর দিকে তাকায়, আপনার তকবীর খুলে যাবে। মা বাবারে খাতি দিয়ে কেউ গরিব হয়েছে কেউ দেখাইতে পারবেন? মা বাবারে খাতি দিয়ে কেউ গরিব হয়েছে এমন কোন কেউ প্রমাণ আছে? কথা বলেন। মা বাবারে টানতে টানতে ফকির হয়েছে এমন কেউ আছে? কেউ নাই। মা বাবার খেদমত করলে আজ হোক কাল হোক সংসারের মধ্যে উন্নতি আসবে। মা বাবার খেদমত করেছিল ওয়াসাল কুরনি। আপনারা জানেন রাসূলুল্লাহর জুব্বা মুবারক পেয়েছিলেন, কারণ ওয়াসাল কুরনি উনি যখন মা অসুস্থ এদিক মদিনায় হজ করতে যাবে, দলে দলে মানুষগুলো হজের দিকে রওনা হয়ে যায়। ওয়াসাল কুরনি মার কাছে যায়, বলে মা মদিনায় যাব গো, মদিনা রওজা জিয়ারত করব, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত, রাসূলুল্লাহরে দেখব। নবী তখন জীবিত, নবীর সঙ্গে সাক্ষাৎ করব, মদিনায় যাব, মদিনায় যাব। জোরে জোরে বল আল্লাহু আকবার। কিন্তু মা অসুস্থ। মা কয় ওয়াসাল কুরনি রে, যদি তুমি যাও, যদি আমি মারা যাই, যদি মারা যায় এসে তো আমার দেখতে পাবি না রে বাবা। ওয়াসাল কুরনি কি করলেন? উনি বসে রইলেন, মার খেদমত করতে লাগলেন। ওদিকে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো গো, আমি তোমাদেরকে ডাক দিলাম, আমি তোমাদের কাছে একটা জুব্বা মুবারক দিয়ে যাব, এই জুব্বাটা পৌঁছায় দিবা। এই জমিনের মধ্যে একজন সাধক ব্যক্তি আছে, আমার প্রেমিক আছে, তারে দিয়া দিবা। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর সামনে হাজির, হযরত উসমান গনি, হযরত উমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চাচা বিনয়, অসংখ্য সাহাবীরা রাসূলের সামনে। রাসূল বলেন, এই জুব্বা মুবারক তোমাদের মধ্যে একজনকে দিতে চায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুব্বার মালিক আমি, কারণ আমি জানি এই পৃথিবীর মধ্যে আপনার দুঃখের দিনের সাথে আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হিজরতের সাথেই আমি ছিলাম, কষ্টের দিনের সাথে ছিলাম। এরপরে আমি আপনার শ্বশুর, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে 6 মাসের বড়, আমি সাহাবীদের মধ্যে জ্ঞানী বেশি। আমার মন বলে এই জুব্বাটা আপনি আমার হাতেই তুলে দেবেন। আমার নবী বলেন না। সুবহানাল্লাহ কইতেননি? হযরত উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি যখন ইসলাম ধর্ম কবুল করলাম, যখন কালেমা পড়লাম, আমি খত্তাবের বেটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইসলাম ধর্ম কবুল করার পর দুনিয়ার মধ্যে একদম উচ্চ দিবালে আযান সরাসরি প্রচার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দাওয়াত খোলামেলা দেয়া শুরু হয়ে গেল। তখন আর ভয় ভীতি থাকলো না। আমি ইসলাম ধর্ম কবুল করার পর ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিজয় হয়েছে, আমার জন্য অনেক ইসলাম উপকৃত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে এই জুব্বা মুবারক আমি একমাত্র পার দাবিদার। নবী বলে, উমর, আমার উমর, নবী বলে, উমর রে বসো, তুমিও নাই। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান গনি জিন্নুরাইন, আমি আপনার দুইটা কন্যাকে বিয়ে করেছি। এরপরে আমি হলাম ধনী উসমান গনি, পৃথিবীর মধ্যে বড় ধন সম্পদের মালিক। আমার চাইতে ধনী এই এলাকার মধ্যে
মধ্যে কেউ নাই। ইসলামের জন্য কত দান ধ্যান করেছি, কত না মানুষকে উপকার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি যা চেয়েছেন সব আমি আপনার কদমে এনে দিছি। আমার মন বলে এর থেকে আজকে সবচেয়ে যোগ্য ব্যক্তি হলাম আমি, এই জুব্বা মুবারক আমি পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে না, তুমিও বসো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান হুসাইনের বাবা নবী গো। আল্লাহু আকবার বলেন। আমি হাসান হুসাইনের আব্বা, আমি হযরত আলী শেরে খোদা হযরত আলী আকতল ভাতিজা। আমার নবী গো, আপনি চাচা ভাতিজার সম্পর্ক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনাকে অত্যন্ত ভালোবাসি শেরে খোদা হযরত আলী। আমারে দেখলে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না, পালায়া যায়। নবী গো, আপনি হলেন এলেমের স্বর, আর আমি আলী হলাম এলেমের সেই দরজা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ এত এলেম দান করেছে, যেটা আপনি সারা পৃথিবীর মধ্যে আপনি হলো স্বর, আমি হলাম দরজা। এরপরে আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী। সুতরাং এই পৃথিবীর মধ্যে জুব্বা একমাত্র পার দাবিদার আমি। আমার নবী কালিরে বসো। সাহাবীদের ভিতরে চিন্তা আসলো, এত যোগ্য ব্যক্তিকে রাসূলের জুব্বা পাবে রে, এমন অর্জন কে করেছে? আমরা চারজন যদি না করি, চারজন যদি কেউ না হয়, বুঝে পাবো। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা শোনো, এই জুব্বা মুবারক আমি দিব। নবী ডাকতে কয়, ওমর, উসমান রে শোনো, এই জুব্বা আমি এমন একজন ব্যক্তির জন্য দান করে গেলাম, তার নাম হলো আসল কুরুনি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না রে আমি। ভাল লাগে না? কতক্ষণ ভাল লাগে না? আজকে কত হাজিদের নাম দেখলাম এখানে, ভাই বড় আশ্চর্য হয়ে গেছি। আমাদের আজকে প্রধান সভাপতি উনিও হাজি, এরপরে আপনার আরো কয়েকজন দেখলাম হাজি। দেখছেন কয়েকজনের নামে হাজি রয়েছে। মদিনার মনোয়ারা, এর মদিনার রওজা তারা জিয়ারত করে আসছে। আপনারা যাইতেছেন না? মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাখতে পারলাম না রে আমি। ওমারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর প্রেমে আমরা পাগল। নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। মদিনায় যাইতে পারলাম না রে আমি অসহায় তাই এত দূরে রই। বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই আমি, দূর থেকে সালাম জানাই মদিনায়। যাইতে পারলাম না মদিনায়, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেরসে অন্তর, ঠিক কি না? গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না রে আমি। আর আগাবো না বাবা, আলোচনা 12টা বাজতে চললো। কয়েক মিনিট আমার মা বোনদের জন্য বলে যাই। যে সমস্ত মা বোনেরা তাদের স্বামীরা ভালোবাসে না, অনেক মা বোন নালিশ দেয়, হুজুর আমার বউ বা স্বামী ভালোবাসে না। আজকেও 2-3 জন ফোন দিছে, হুজুর একটু দোয়া করেন, আমার স্বামী আমার দেখতে পারে না। হুজুর গো একটু দোয়া করেন, স্বামী শুধু মারে, গালিগালাজ করে। আমি মাদের বইলা যাই, 3টা জিনিস করবেন, আপনার স্বামী আপনাকে বাধ্য হবে ভালোবাসতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আপনার স্বামী যদি আপনার জন্য পাগল না হয়, আমার কাছে বুঝে নেবেন। আপনার স্বামী কোনোদিন বাজে দিক তাকাবে না, আপনার স্বামী কোনো চিন্তা টেনশন করবে না। 3টা কাজ যদি আপনারা করতে পারেন, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মা বোনদের কয়টা কথা বলি, তারপরে সময় উঠাউটি করলে ছেড়ে দেব, উঠলেই ছেড়ে দেবো বাবা, কারণ খালি প্রয়োজন নেই। তাবারক নাই জানি আপনাদের কষ্ট হচ্ছে, তারপর আপনার ধৈর্য সে বসে আছেন। এই জান্নাতের বাগান পাবেন না বাবা, যতক্ষণ থাকবেন গুনাহ মাফ হবে, যতক্ষণ থাকবেন গুনাহ মাফ হবে। যেটা বলতেছিলাম, 3টা আমল করবেন, 3টা জিনিস করবেন। মেয়েরা স্বামীর আগে জান্নাতে যাবে, 3টা আমল দিয়ে যাবো, আর 3টা গুণ বলবো, যে 3টা গুণ থাকলে আপনার স্বামী বাধ্য হবে আপনাকে ভালোবাসতে। যদি ভালো না বাসে, এবার আমার কাছে ফোন দিবেন, হুজুর এটা আমার স্বামী ভালোবাসে না। নাম্বার 1, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। আল্লাহু আকবার বলেন। নাম্বার 1, স্বামীর সঙ্গে তর্ক করবেন না। যে বিবি তর্ক করে সে জীবনেও সে স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না। আপনার স্বামী আপনাকে কথা বলবে, আপনি নীরব থাকবেন। আপনার স্বামী আপনাকে ধমক দিতে চুপ করে থাকবেন। আপনার স্বামী যখন আপনার বুঝাবে, আপনি কথাগুলো শুনবেন। আপনি যখন স্বামীর মুখে মুখে তর্ক করবেন, স্বামী জীবন আপনার প্রতি ভালো অসন্তুষ্ট থাকবেন, আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। আপনি বাজারে গেছেন, কোনো জায়গায় গেছেন, আপনি তার কোনো কিছু পছন্দ করেন নাই, যেটা আনছে পছন্দ করেন নাই, কথায় তর্ক করা। যে মেয়েরা স্বামীর সাথে কথায় কথায় মুখে মুখে তর্ক করে, এই মেয়ে জীবনেও তার স্বামী তাকে ভালোবাসে না। সে যত বড় স্বামী, জীবনেও তাকে ভালোবাসে না। নাম্বার 2, যে মেয়েরা বাবা কখনো নামাজ ছাড়বে না, যে মেয়ে ধার্মিক, নামাজ পড়ে, নামাজটা আদায় করে ঠিক মতো, মুখে মুখে যদি তর্ক না করে, আপনি 1000টা গালি দিছেন, রাগ করছেন, আপনার বিবি নীরবতা পালন করছে, আপনার তার বিবির প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। একা বসে চিন্তা করেন, আমি গালি দিলাম, রাগ করলাম, আমার বিবি তো মুখে কথা বলে না, বিবি নীরবে চোখের পানি ফেলছে। আপনার ভালোবাসা দেখবেন যেখানে থাকেন না কেন, পাগলে আমার পাগলির কাছে যেতে হবে। ওই পাগলিটা এত গালিগালাজ করলাম, রাগ করলাম, পাগলি তো মুখটা বেজার করে না, হাসি মুখে উড়াইয়া দিছে, ওই স্বামী তার প্রতি আসক্ত হয়ে যাবে। নাম্বার 2, যে বিবি নামাজ আদায় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, নামাজ আদায় করে। নাম্বার 3 হলো, এটা এই 3টা নিয়ে বিশ্লেষণ করে 2 ঘন্টা ওয়াজ করতে পারবো, এত যা যাবে না, রাত 12টা বাজতে চললো, এই জন্য অল্প সময়। নাম্বার 3 হলো পর্দা করতে হবে। পর্দাশীল নারী দেখবেন গুয়ে মাছি ময়লার পর পরে, মধুর পরে পরে, ওটার প্রতি মর্যাদা নাই। আর মৌমাছি কিন্তু জীবনে ফুলের পর পরে, পায়খানার পর পরে না। আপনার হরিণের দাম আছে, হরিণটার নিগ্র নাবি। আর ছাগল দেখবেন, ছাগলের দড়ি ধরে আপনি হাত সাবান দিয়ে ধুবেন, হাতে কবে সোনার গন্ধ। জোরে বলে, কিসের গন্ধ? কথা কন না কেন? আপনি ছাগল চেনেন? কথা কন না, কি বলেন আপনারা? এই ছাগল কি কয়? বকরি। এই ছাগল রশি ধইরা আপনি সাবান দাঁত দিয়ে নাকের করে নেবেন, দেখবেন সোনার গন্ধ করে। যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলে, অন্য বেগানা পুরুষের নজর পড়ে যায়, তার দৃষ্টি অন্যদিকে চলে যায়, সেই নারীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায়, স্বামী তার প্রতি আসক্ত থাকে না, প্রেমে পড়ে না, ওই মেয়েও তার প্রতি দুর্বল হয় না, ছেলেও দুর্বল হয় না। এই জন্য যে সমস্ত মেয়েরা পর্দা করবে, পর্দা ছাড়া তাকে তুমি বাবা, স্বামী বলতেছে আটো বাজারে, না স্বামী আমি যাবো না, স্বামী বলতে আটো ঘুরে বেড়ে আসবে, না যাবো না, গুনাহ হবে, স্বামীরে বুঝাবেন যে স্বামী গো এগুলো না গেলে হয় না, স্বামীর বুঝাবেন আপনি যে এরপরে যদি কোনো হাঁটু খোলাবে না, স্বামী যদি কোথাও যেতেই হয়, আপনি বুরকা পরে আপনি একদম ইসলামের বিধান মেনে আপনি যখন যাবেন,
আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে। ওই স্বামী জীবন আর পরক্রিয়া করবে না, অন্য কোথাও যাবে না, আপনার প্রতি আসক্ত হবে। এই তিনটা গুণ আপনার মেয়েদেরকে বললাম। নাম্বার 1, মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 1, মুখে মুখে তর্ক করবেন না। এখনকার যুগের মেয়েরা খালি মুখে মুখে তর্ক করে, যেটা বলে ঠিক কিনা? একটা কইলে 10টা শোনায় ছাড়ে, একটা কইলে 10টা। স্বামী বাধ্য হয়ে কয় দাঁড়া, ওর প্রতি বাড়ি আসে না, বাড়ি গেলেই টাকা দাম বাঁধবে, জোরে কোন ঠিক কিনা? ও বাদামের দোকানে বইয়া বাদাম খায়ার চিন্তা করে, বাড়ি যা আছে তাহলে টাকায় পাবে। কথা কন না, কথা কন না। নাম্বার এই তিনটা নাম্বার 1 হলো মুখে মুখে তর্ক করবে না। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ছাড়বে না। নাম্বার 3, পর্দা করবে। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়ে তো চিরতরে জাহান্নামে। স্বামীর পছন্দকে কোনো মেয়ে যদি অপছন্দ করে, যদি কোনো মেয়ে স্বামীর পছন্দকে গুরুত্ব না দেয়, সে নিজের স্বামীর যেটা একটা কাপড় নিয়ে আইছে, এটা সে যখন চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বলে চুমা দিয়ে বুকে ধারণ করবে, এই আল্লাহ রাসূল বলছে ওই মেয়েটা কিয়ামতের ময়দানে স্বামীরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। স্বামীর প্রতি গুরুত্ব কিনা রাসূল যে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আসলে সেগুলো আমাদের ভিতর নাই। এরপরে 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। নাম্বার 1, ঈমান কিন্তু থাকা লাগবে, ঈমান না থাকলে আবার হবে না। আবার কইতে পারেন হুজুর অমুসলিমেরা যদি 3টা আমল করে তাহলে তো আবার ভেজাল হবে। ওই বরিশালে ওয়াজ করতে গেলে যে হুজুর একটা ওয়াজ করব, পানি এই গাছের পাতা পানিতে পড়লে কুমির, উপরে পড়লে বাঘ। এখন কইছে হুজুর যদি অর্ধেক পাতার অর্ধেক যদি পানিতে পড়ে, অর্ধেক যদি উপরে পড়ে কি হবে? কয় তোর বাড়ি কোনে? কয় বরিশাল। তো বরিশালে যদি কেউ থাকেন ভেজাল বাঁধাবেন। এই জন্য বুঝে নিবেন, যদি অমুসলিম হয় তার তো ঈমানই নাই, কিসের জান্নাত? নাম্বার 1, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এখন মেয়েদের মাফ করছে আল্লাহ, পুরুষের কোনো মাফ নাই। শিক্ষণীয় কিছু ওয়াজ করতে হবে, কারণ আমলের ওয়াজ করতে হবে। ওয়াজের ময়দানে আমাদেরকে পাঠদান করতে হবে, কিছু ক্লাস নিতে হবে, সেই ক্লাসের মধ্যে কিছু বিদ্যা দিতে হবে। একটা বছর পরে বসেছেন, কিছু নিতে হবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা। এখন মেয়েদের তো হায়েজ নিফাস আসে। এখন মেয়েরা বলতে, যদি কোনো মেয়ে ঋতু আসে, ফরজ রোজা ভেঙে ফেললে, ফরজ নামাজ ছেড়ে দিলে, ফরজ নামাজ কাজা আদায় করা লাগবে না, খালি ফরজ রোজা হলে এটা আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু পুরুষের কোনো মাপ নাই, পুরুষের কোনো মাপ নাই। ভাই এদিকে আসেন আপনি। পুরুষের কোনো মাপ। নাম্বার 2, এত জোরে বলবেন সুবহানাল্লাহ, তাবু ছিঁড়ে যায়। নাম্বার 2 হলো স্বামীর খেদমত। আরো জোরে কই না, আসছে কইন। নাম্বার 2 কি? নাম্বার 2, মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে স্বামীর আগে। 2 নাম্বার কি? স্বামীর। জোরে বলেন স্বামীর। আরো জোরে স্বামীর খেদমত। স্বামী মইলে স্বামী মাপ পাবো, দেওরা মইলে পাগল হবো। জোরে কোন ঠিক কিনা? দেশের অবস্থা খুব ঠিক কিনা? কথা কইতেন না। এ মুসলমান শোনো, সে যত বড় আমলধারী নারী হোক না কেন, স্বামী থাকা পর স্বামী তারপর অসন্তুষ্ট থাকলে সেই নারী জাহান্নামী। পৃথিবীর কোন, এখন শুনে নাও, ভালো করে জেনে নাও, রাসূলে পাকের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা জান্নাতের সরদারিনী, ঠিক কিনা? সরদার হয়েছিল নবীজির কন্যা হওয়ার কারণে, আমল করার কারণে জান্নাত পেয়েছে ফাতেমা। আর স্বামীর খেদমতে জান্নাতের সরদার হয়েছে। তার প্রমাণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন, গভীর রাত্রে ঠান্ডার দিনে বলতেছে ফাতেমা একটু পানি দাও। পানি এনে দেখে স্বামী ঘুমায় গেছে। ডাক দেয় নাই, শীতের রাত। আবার স্বামী যদি পানি চায়, যদি ঘুম থেকে উঠে পানি না দিতে পারে, দেরি হয়ে যাবে। সারা রাত ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় আছে শুয়ে। ফজর আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
লাভ দিচ্ছে, লাভ দে উইটা আব্বারে নামাজ পড়বো কেউ। এখন আজান দিলে ঘুম থেকে উইটা কোন বড়া পড়া দিচ্ছে, গালিটা দিব আগে, বিপদ আছি না। 12টার পর থেকে কোনো মানুষের জাগরণই দেখতে নাই। এখন ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে দেখে, একটু এই পাশে আয়েন, আপনি বহেন, আপনার সাথে আমার কথা আছে, টাইম বেশি হয়ে গেছে তো। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে দেখে ফাতেমা দাঁড়া গেছে। ফাতেমা তুমি? কয় স্বামী গো, আপনি রাত্রে বেলা পানি চাইলেন, পানি এনে দেখে আপনি ঘুমায় গেছেন, আমি যদি আপনাকে ডাক দিই বেয়াদবি হবে, ঘুম ভেঙে যাবে। আরে কত ভালোবাসে স্বামী। আর আমাদের স্বামী ওয়াজ করছে, স্বামীর পাততলে জান্নাত, মাথায় লাগছে লাথি। বাইসে গেছি, হুজুরি ওয়াজ করছে জান্নাত স্বামীর পাততলে, তোমার মাথায় লাগছে বলে বাইসে গেছি। কি কইলি? কত আরে বড় বড় মহিলারা, এখন অবস্থা খুব খারাপ। আজকে দেশ জাতি শেষ শুধু নারীর কারণে। আমার বাবারা, যদিও আমিও একটা নারীর, আমার মা, আমার বিবি, তারা তো নারীর জাতি, তাদের কত সম্মান, কত ইজ্জত তোরা তো জানি না। এরপরে দৌড়ে গেছে হযরত আলী, ফজরের নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমার তুমি জান্নাতের সর্দার বানাই দিও। দোয়া টোয়া করে নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলছে তুই এত পেরেশানি কেন? আলীর মাথা দিয়ে ঘাম ঝরতেছে। কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যার আমি সারা রাত জাগায় রাখছি। আমার নবী একটা মিসকি হাসি দিয়ে কালি রে, এই মাত্র জিবরিল আমার কানে কানে বলে গেল, তোমার খেদমতে আমার ফাতেমার প্রতি এত রাজি আল্লাহ হইছে, তোমার দুয়ার ফজিলতে আমার ফাতেমার আল্লাহ তাআলা জান্নাতের সরদারনি বানাইছে। এরে মহিলারা হন রে, স্বামীর কথা না হই না ঘুরাঘুরি করে কই হুজুরি কথা শুনবি, হুজুরের খেদমত করবি। এখনকার মহিলারা খালি পীর সাহেবের খেদমত করে, জোরে করে ঠিক কি? পীর সাহেব আইলে, হুজুর আইলে মনে করে খুব খেদমত করলে জান্নাত পাবি, জুতাতে পিটাইব। জোরে বলেন ঠিক কি না? জুতাতে পিটাইব। স্বামীর খেদমত, মারহাবা বলেন না? আপনারা জানেন ফিরাউনের বিবি আসিয়া, নাম শুনছেন নি? এই জোরে কইতেন নি? নাম কি? আসিয়া। কার বিবি? ফিরাউনের বিবি। ওয়াজ করবো না ছেড়ে দেব? কিছু মানুষের মুখ দেখে অনেক আনন্দ লাগতেছে, আপনাদের ভিতরটা দেখে আমার আনন্দ লাগতেছে। কারণ আমি সারাদিন জার্নি করেছি, গতকালকে সিলেট প্রোগ্রাম করেছি, এত কষ্ট করে আইছি। আর আমি জবান দিলে, কথা কইলে যদি জবান দিয়ে দিই কোথাও যাওয়ার কথা, আমি আমার সহকারীরা বলছি যে আমি মারা যাই পত্র লিখে দিবি, দেখে কাফন পরাইয়ে ভালো করে ভিডিও করে জানাই দিবি আমি আসতে পারি না। আর যদি বেঁচে থাকি যে কোনো মূল্যে আমরা পৌঁছাই দিবি জায়গা মতো, কারণ যেন মানুষ যেন আমি মুনাফিক নাই মৃত্যুবরণ করি। বিশেষ করে আমার বাবারা, যেটা বলতেছিলাম, ফিরাউন আসিয়া তুমি আমার কত ভালোবাসো, হাকা যা অনেক ভালো রে, আমি আপনাকে ভালোবাসি, তাহলে আমার খোদা বলো। কয় স্বামী আপনার আমি খোদা বলতে পারবো না, আপনি আমার স্বামী, আল্লাহর পরে আপনার স্থান। নবীজি বলছে যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতো, তাহলে নিজ নিজ স্বামীরে বিবিদেরকে শ্রদ্ধা করতে বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যার যার স্বামীরে সিজদা করতে বলতো, যদি সিজদা থাকতো তাহলে স্বামী স্ত্রী স্বামীরে সিজদা করছে। চিন্তা করছেন কিছু? স্বামী তো একদম মনের স্বামী আসামি হবে কিয়ামতের মধ্যে যদি আমল মতো করতে পারো ঠিক মতো। গভীর কোচে আমার কত বল ভালোবাসে, গায়ে ময়লা মাখায়, ঘামযুক্ত গায়ে ময়লা মাখায় নিয়ে চলে আসে। আসিয়া কাজী তুমি যদি আমার গায়ের ময়লাগুলো পরিষ্কার করে দিতে পারো তাহলে বুঝবো যে তুমি আমার ভালোবাসো। আসিয়া বলে স্বামী আপনি আমার স্বামী, আপনি যদি বলেন আমি জিহ্বাতে পরিষ্কার করে দিতে পারি। আসিয়া জিহ্বা লাগাই দিয়ে পুরোটা পরিষ্কার করছে। ফিরাউন রাজদরবার থেকে উইটা গভীর রাত্রে উইটা একদম যায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। ফিরাউন মাঝে মাঝে নামাজ পড়তো, আল্লাহ আমি নীল দরিয়ার পানি উজান বাট, আল্লাহ তুমি আমার ভগবান, আমি তো মানুষের কাছে ভগবান সেজে গেছি, আল্লাহ রে তুই আমার ভগবান, আমি তোমার মানি, কিন্তু মানুষের কাছে আমি ভগবান হয়েছি। এখন তো এটা যদি না বলে আমি ভগবান, তাহলে ইজ্জত থাকবে না। কত বড় বদমাইশ। ওদিন 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার জান্নাত আছে আমি জানি, তোমার জান্নাত জান্নাম আছে আমি জানি, আমি ফিরাউন আমার বিবি আসিয়ার পরে সন্তুষ্ট, আমি জানি তোমার জান্নাত আছে, আমি কাফের 2 নাম্বার হয়ে গেছি, তবে আমার বিবিরে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। স্বামীর দোয়া কবুল হয়ে গেছে, আসিয়া জান্নাত পেয়েছে। আর আমাদের বউরা এসেছে ব্যারাক মেরেছে ব্যারাক, মুসলমানের কলবেতে মুসলমানের মহিলারা যায় ব্যারাক সমিতি করতে। এডিআই আর জাগরানি আসলো দেশের ঘরে ঘরে, মা বোনদের
ইজ্জত নিল এইবার তারা কেড়ে দিয়েছি টাকা কিনেছো গরু যাও হাল বাইতে মাঠে এসেছে অফিসার দিতে হবে টাকা নাই চাকরি যাবে শেষে আসলে অফিসার মিষ্টি হাসি আর কত মধুর সাউনিতে কিছুদিন পর হায়দা খায় 5 ছেলে মেয়ে রেখে জোরে কোন ঠিক কি না ছেলে মেয়ে 5টা হয়েছে তারপরে নতুন স্বামী ধরে আর কি বুড়োগুলো দেখবেন অফিসাররা কি করে জানেন বুড়োগুলো চাচি একটু সরে বসো যেটা দেখতে শুনতে ভালো ভাবি আগে বসেন আপনি ভালো হিসেব জানেন কতক্ষণ ঠিক কিনা জাতি শেষ এই জাতিকে পথের বাইরে করে দিচ্ছে এই জাতিকে ঘরে ঢুকাইতে হবে কারণ এই জাতি মাদের ইজ্জত করি সম্মান করি তোমরা নবীদের মা তোমরা আলেমদের মা তোমরা কারি সাহেবের মা ইমামের মা মৌলবীর মা মাওলানার মা তোমাদের ইজ্জত অনেক বড় সেই সম্মান তোমরা নষ্ট করো না জোরে বলেন ঠিক কিনা আর ওয়াজ করতাম কি রে নাম্বার 3 কইবনি কইব নাম্বার 3 হলো কঠোর পর্দা সুবহানাল্লাহ বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে বলো সাবধানে এরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে বলো হাদিসে হারাম লেখে অন্য সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে বলো সাবধানে তাকিও আবার মধুপুরের মেয়ে গানে তারা রাস্তা দিয়ে ঘরে ফেরে ওগো মার্কেটেতে যায় তারা শয়তানের বেশে আজকে দেখে ফেলেছি মার্কেটেতে যায় তারা শয়তানের বেশে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে বলো আবার ইদিলপুরের মেয়ে গানে তারা রাস্তা দিয়ে ঘরে ফেরে জোরে বলেন ঠিক কিনা আবার ইদিলপুরের মেয়ে গানে তারা রাস্তা দিয়ে ঘরে ফেরে ওরে সিনেমাতে যায় তারা শয়তানের বেশে আবার মাহফিলে আসে তারা শয়তানের বেশে সাবধানে থাকিও নারী আবার ওদিকতে কোন মেয়েটা কোন হুজুর আমাকে দেখা গেছে বলে এমন জানা দাঁড়তেছে রে কত ভিতরি মারে কিয়ামতের ময়দানে কঠিন আযাবে পড়ে যাবি কবরের আযাব আমার কয়েকটা আলোচনা আছে দেখবেন ভয়াবহ আযাব কবর হাসর মিজানের আলোচনা ওই জাহান্নাম যে কত ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর রাসূল বলছে আমি দেখলাম অধিক অংশ মেয়েরা জাহান্নামী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি শুনাইলেন বলে আয়েশা রে আমি জাহান্নাম দেখলাম দেখা পর দেখলাম 90% মেয়েরা জাহান্নামী নবী বলেন কিসের জন্য বলে লানতকারী বলে হুজুর লানত কাকে বলে কয় যে সমস্ত নারী তার স্বামীকে অভিশাপ দেয় গালি দেয় যে তোর পালে এসে শান্তি হলো না বড় পড়া তুই মরিস নি কেন তোর পালে এসে ভালো খাতেই পারলাম না শুতেই পারলাম না তোর সাথে কেন বিয়া দিছে যে সমস্ত নারীরা স্বামীর দুর্নাম করে স্বামীর গালি দেয় স্বামীর অভিশাপ দেয় এই সমস্ত নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে রাসূল বলছে আমি দেখলাম 99% মেয়েরাই জাহান্নামে ঢুকতেছে জাহান্নামে ঢুকানো হচ্ছে শুধু না স্বামীর লানত করার কারণে কথা বুঝেন অনেক ওয়াজ আছে আর নয় বাইক অনেক গেল বিশেষ করে আমার আপনাদেরকে অনুরোধ করব 12টা বাজে গেছে আখেরি মুনাজাত করে যাব যদি কেউ দিতে পারেন দিবেন না পারলে না দিবেন